বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ এই শাবান মাস গণনা করলেই রমজান মাসের লাগাল পাওয়া যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসু লিশাবান, তোমরা শাবান মাসকে বেশি বেশি গণনা করবা, কারণ এই শাবান শেষ হয়ে গেলেই যে চাঁদটা উঠবে সেই চাঁদের নাম কি? আল্লাহু আকবার, সেই চাঁদের নাম রমজান। তো এই শাবান মাস যেটা আমাদের শবে বরাত হিসেবে আমরা আমল করে থাকি, শবে বরাতের রাত। মেহেদী ভাই আপনি উপরে চলে আসেন। তো এই শাবান মাস আমাদের মাঝে সবচেয়ে গুরুত্ব দেয় কোন দিক? শবে বরাত। কথা বলেন ঠিক না? শবে বরাতটাকে আমরা বেশি গুরুত্ব দিই এই কারণে, কারণ শবে বরাত মানেই মনে করি যে হালুয়া রুটি খাওয়া, ঠিক না? গ্রামগঞ্জে তো ভাই হালুয়া রুটি যদি না হয় তাহলে শবে বরাত ওর হলোই না। মা বোন বলে শবে বরাতে যদি হালুয়া রুটি না খাইলাম তাহলে হইলো। জিজ্ঞাসা করলাম হালুয়া রুটি কেন খান? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ করে দিয়েছেন, এজন্য রাসূল নাকি গোশত খাইতে পারতেন না, এজন্য হালুয়া রুটি খাচ্ছেন। রাসূল একদিন খালি হালুয়া রুটি খাইতেন, আর বাকি 364 দিন কি করতেন বলেন তো? খাইলে তাহলে প্রত্যেক দিনই হালুয়া রুটি খাওয়ার দরকার। কথা আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? শবে বরাত আলেম হাফেজে কোরআন আমার স্টেজে বসে আছে, সামনে অনেক ওলামা ইকরাম আছেন, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা নূর মোহাম্মদ ভাই, অনেক আলেম ওলামা মজমায় উপস্থিত আছেন। সবাই আসবে, এমনি আসবে, এগুলো বলা লাগবে না। মাহফিলে তো বলা লাগবে কেন? যার দরকার সে অটোমেটিক আসবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। শবে বরাত, হাদিস কোরআন এবং হাদিসের কোথাও শবে বরাত নাই। হাদিসে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী। এই রজনী সম্পর্কে আমরা এই শাবান মাসের করণীয় বর্জনীয় কিছু আমল আমি বলে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কারণ এই শাবান মাসে আমরা অনেক ভুল আমল করে থাকি, যেটুক করি সেটুক ভুলের উপর দিয়ে করি, কষ্ট এটা পুরোটাই বৃথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেটা করিনি, আমি যেটা বলিনি, ওটা যদি তোমরা আমল হিসেবে করো সেটা হচ্ছে বেদাত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যারা বেদআত প্রচলন করবে, আমল করবে, এদের স্থান হবে জাহান্নাম। জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে 3টা আমল করতে বলেছেন। জোরে বলেন কয়টা? আওয়াজ তুলে বলেন কয়টা? গভীর মনোযোগ দিয়ে পর্দানিশী মা বোনদেরকে বলবো, অনুরোধ করে কথাগুলি শুনবেন। এ বাবাজিরা যারা এখনো আমরা ডান বামে ঘুরে বেড়াচ্ছি, অনুরোধ করে বলছি চলে আসেন আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে। কিছু না হলেও আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শাবান মাসে 3টা আমলের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার কথা বলেছে, নফল রোজা আদায় করার কথা বলেছে। কোন সাহাবী বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরা তো খালি শবে বরাতের 15 আর 16 2 দিন রোজা রাখি, ঠিক না? 2 দিন রোজা রাখি, মনে করি এটা শবে বরাতের রোজা। এটা কিসের রোজা? আমাকে আজকে জুমার নামাজের পরে এক মা, যার বাড়িতে আমরা খানা খাই, ওই বাড়িতে গেলাম, তো এক মা আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর শাবানের রোজা কয়টা দিতে হয়? আমি বললাম রোজা দিতে হয় মানে রোজা দেয় আল্লাহকে। তাদের সহজ সরল ভাষায় বলতে, হুজুর শাবানের রোজা কয়টি? 2টি না 3টি না 4টি না 5টি? ধরাবান্ধা নিয়ম কোরআন এবং হাদিস আমি পড়ে যতটুকু দেখেছি, শাবান মাসে নির্ধারিত কোনো রোজার সংখ্যা নাই। কোন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী পুরো মাস রোজা রাখতেন। কোন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে আমি 10টি রোজা রেখেছি। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় আমি 15টি রোজা রেখেছি। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 17টি রোজা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, যদি তোমরা দুর্বল, যদি তোমরা অসুস্থ হওয়ার ভয় থাকে, খবরদার তোমরা
এই শাবান মাসে রোজা রাখবেন। সম্মানিত হাজিরিন, শাবান মাসের 1 নম্বর আমল বেশি বেশি করে সিয়াম পালন করা, রোজা রাখা। নির্ধারিত কোনো সময় নাই, নির্ধারিত কোনো দিন নাই, নির্ধারিত কোনো তারিখ উল্লেখ নাই। আপনি ইচ্ছা করলে এই শাবান মাসে আপনি রোজা রাখবেন। সুবহানাল্লাহ, যতটুকু পারবেন রোজা রাখবেন। এটা হচ্ছে রমজানের প্রস্তুতিমূলক। রমজানের প্রস্তুতি নিতে গেলে শাবান মাসে রোজা রাখাটা অত্যন্ত জরুরি। কেন? আপনারা যদি ক্রিকেট খেলা দেখেন, আন্তর্জাতিক যে আইসিসি ইন্ডিয়া যে বোর্ড গঠন করলো আর ক্রিকেট খেলা, সেখানে কি বাংলাদেশ বা যে কোনো দেশ বা আন্তর্জাতিক একটা খেলা হঠাৎ কি পুরস্কার দিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন একটা অনুষ্ঠান আয়োজন করলো, হঠাৎ করে কেউ প্র্যাকটিস ছাড়াই কি ওই জায়গায় চান্স পায়? কথা বলেন। এই যে বক্তাবৃন্দ হঠাৎ করে কি এসেছে? না, এরা স্টাডি করে করে এক পর্যায়ে এসেছে। কারি সাহেব 5 মিনিট তেলাওয়াত করে, সে হাজার বছরকে বছর প্র্যাকটিস করার পরে এসে সে যখন প্রসিদ্ধতা পায় তখন তেলাওয়াত করে, তখন ভালো লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হঠাৎ করে রমজান মাসে রোজা রাখলে তোমরা অনেকটা অসুস্থ হয়ে যেতে পারো। বিজ্ঞানের ভাষায় একটু কথাগুলি তেলের কানটা লাগিয়ে শুনবেন। অনেকে তো আমরা মোল্লার কথা বিশ্বাস করতে চাই না, একটু বিজ্ঞানের থিওরি দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। হঠাৎ দেখবেন রমজান মাস যদি আসে, হঠাৎ যদি আমি রোজা রাখি, প্রথম 10 দিন এমন কাহিল হয়ে যায় বলাই যায় না, ঠিক না? দেখবেন প্রথম 10 দিন এত পরিমাণে কাহিল হয় যে জোহর নামাজ কোনো রকমের হইলে মসজিদ আর ছাড়ে না। মসজিদের মধ্যে এক কোনায় শুইলে আর এক কোনায় গড়াগড়ি দিয়ে যায় আর খালি ঘড়ি দেখে। কথা বলেন। খালি ঘড়ি দেখে যে কি ব্যাপার, আসর হইল না কেন, টাইম যায় না কেন, খালি ঘড়ি দেখে, কিন্তু সময় পার হয় না। এর কারণ আছে। বিজ্ঞান বলতেছে, আমার পাশে ডাক্তার বসে আছে, ডাক্তার মেহেদী হাসান, কথা বলতে খুব সুবিধা হবে, গুরুত্ব দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। হঠাৎ করে রমজান মাসে রোজা রাখলে প্রথম 10 দিন কষ্ট হবে। বিজ্ঞানও বলে দিচ্ছে, রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজাগুলি তোমাদের না ছুটে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা নিশা আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। আপনি আমি দৈনন্দিন 3 বেলা খাবার খাই। সকাল 9টা থেকে 10টার ভিতরে সকালের নাস্তা, 1টা থেকে 2টার ভিতরে দুপুরের খাবার। রাত যখন গভীর হয়, রাত 7টা থেকে 9টার ভিতরে আমরা রাতের খাবার গ্রহণ করে থাকি। এটা আমাদের রেগুলার, এই টাইমটা আমরা মেনটেন করে যারা খাবার খেয়ে থাকি। বিজ্ঞান বলতেছে, আপনার খাবারের সময় যখন হয়ে যায়, পেটের মধ্যে যে পাকস্থলী আছে যেটা খাদ্য গ্রহণ করে থাকে, ওই খাদ্য গ্রহণের সময় হলে সে মুখটা ওপেন করে দেয়। মুখটা যখন ওপেন করে দেয়, তখনই আপনার খাদ্যের যে চাহিদা এটা আপনার চূড়ান্ত লেভেলের আসে। খেয়াল করবেন, আপনার আমার পেটের মধ্যে আল্লাহ তাআলা হাইড্রোক্লোরিক অ্যাসিড দান করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। 1 ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনি এই হাতের মধ্যে দেন, এই হাড্ডি পর্যন্ত ফুটো হয়ে নিচের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনার আমার পেটের মধ্যে না দিত, তাহলে আপনি আমি কোনোদিন ক্ষুধা কি জিনিস এটা বুঝতাম না। খাবার যে খেতে হবে এই চাহিদাটা আপনার আমার মাঝে আসতো না। আল্লাহ তাআলা পাকস্থলীর চারদিক দিয়ে আল্লাহ তাআলা হাইড্রোক্লোরিক অ্যাসিড দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়মিত খাদ্য গ্রহণ করার সময় পাকস্থলীগুলি যখন মুখ ওপেন করে দেয়, তাৎক্ষণিক যখন কোনো খাদ্য খাবার না পায়, আস্তে করে পাকস্থলীর মুখটা যখন বন্ধ হয়ে যায়, তখন ওই বান্দার জন্য, যার পাকস্থলী, তার শরীরটা অনেকটা ড্যামেজ হয়ে যায়, তাৎক্ষণিকভাবে শরীরটা অনেকটা দুর্বল মনে হয়। এজন্য দেখবেন হঠাৎ রমজান মাসে রোজা রাখা প্রথম 2-1 দিন দেখবেন খুব পরিমাণে কষ্ট লাগে, খুব পরিমাণে ক্ষুধা লাগে, এমনকি দাঁড়ানোর মতো শক্তি অনেকের থাকে না। এরকম হয় না? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে তোমরা নফল রোজাগুলি রাখো, যাতে করে তোমরা রমজান মাস আসলে যাতে তোমাদের কষ্ট না হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার আদেশ দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আরো কি কোনো বিশেষ কাজ আছে নাকি এই শাবান মাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
পুরা বছরের যত আমল নামা আছে আল্লাহর দরবারে এই শাবান মাসেই পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার আমলগুলি আল্লাহর দরবারে যাতে করে আমার আমলগুলি রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। এজন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। আমি চাই আমার শরীর যতক্ষণ দুর্বল না হয় আমি পুরা শাবান মাসটা যেন রোজার মধ্যে কাটিয়ে দিতে পারি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার। এর মুসলমান ভাইরা আমার পদ্মা নিশিমা বোনেরা গভীর মনোযোগ দেন। কেউ যদি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, এই 2টা রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা সপ্তাহের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারে, এক সপ্তাহের আমল বৃহস্পতিবারে পেশ করা হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বৃহস্পতিবারে কোনোদিন আমার জানা মতে আমি কোনো বৃহস্পতিবারে রোজা ছেড়ে দেই নাই, কারণ আমার আমল নামাগুলি আল্লাহর দরবারে রোজা অবস্থায় যেন পৌঁছে যায়। এজন্যই আমি বৃহস্পতিবার রোজা রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং শাবান মাসের রোজাগুলি, বছরের আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসকে তোমরা বেশি বেশি গুরুত্ব দিয়ে নফল রোজাগুলি রাখবা। এই রোজাগুলি তোমার আমল নামা ভারী করার জন্য যথেষ্ট হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য পাথেও তৈরি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসে নির্দিষ্ট কোনো রোজা রাখা যাবে না। ইচ্ছা যে যতটুকু পারবেন চেষ্টা করবেন। যদি আপনি প্র্যাকটিস করে ফেলেন তাহলে রমজানটা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নির্ধারিত রাত শবে বরাতের লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ 15ই শাবান নির্ধারিত রাত্রি জাগরণ করে কোনো সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কোথাও বলেনি। শবে কদর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে কোনো হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এইরকম কোনো riwayat বর্ণিত হয়নি। এজন্য আমি লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে একটি হাদিস এসেছে, ইবনে মাজাহ 3567 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানে 3 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে হাদিসটা বলার পরে বলেন তো কোনো শর্ত আছে? বুঝে থাকলে জবাবদের কোনো শর্ত আছে? নামাজ পড়া লাগবে এরকম কথা আছে? রোজা রাখা লাগবে এরকম কোনো কথা আছে? রাত্রি জাগরণ করা লাগবে এরকম কথা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষ বাদ দিয়ে সবাইকে আল্লাহ মাফ করে দিবে। তার মানে মুসলমান যার নাম আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবে। প্রথম নাম্বার শিরিককারী। 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে মাফ করবে না। 2 নম্বরে মুশরিক যারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক যারা করে তাদেরকে মুশরিক বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে মাফ করবে না। 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানে মাফ করবে না। অনেক এখানে আল্লাহর বান্দা বসে আছি, দেখবেন সম্পদের কারণে ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই। দেখবেন আত্মীয়তার সম্পর্কে যারা ছিন্ন করেছে, ব্যাখ্যা দিতে গেলে লম্বা সময় লাগবে, গভীর মনোযোগ দেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। 3 নম্বরে যারা হিংসা করেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই হিংসা তো মলামপুকুর এলাকার মধ্যে নাই। জোরে বলেন আছে? আরো জোরে বলেন না আছে? আছে নাকি? হিংসা দিয়ে আমরা ভরা। কেউ যদি খালি এই এলাকা দক্ষিণ রামনগরে কেউ যদি একটু ভালো উন্নতি পর্যায়ে যায়, দেখবেন যে হিংসা করে মরে, পেট ফুলে বাস্ত হয়ে মরে যায়। আছে না? বদদুয়া করে, আল্লাহ তুমি ওরে মেরে ফেলো, আল্লাহ ওরে তুমি দাবায়া দাও, ওর ব্যবসার মধ্যে যাতে আল্লাহ খারাপ কিছু হয়, এইরকম বদদুয়া করে, হিংসা করে।
এই 3 শ্রেণী বাদ দিয়ে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে বলেছেন। 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করতে বলেছেন, তাওবা করতে বলেছেন। 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে বেশি বেশি তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, তাহলে রমজানে তোমাদের জন্য সুবিধা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বিশেষ ধরা বান্দা কোনো নিয়ম নীতি নাই। অনেকেই বলবেন যে শবে বরাতের নামাজ, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের যে নামাজ আদায় করি, অনেকেই 12 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার, সূরা কদর 4 বার এরকম করে পড়েন। এইরকম করে ধরা বান্দা কোনো নিয়ম নাই। যদি আপনি পালন করেন আল্লাহর দরবারে কবুল হবে না। তবে আপনি এই রজনীগুলিতে আপনি ইবাদত করতে পারেন, তবে অতিরিক্ত না। ইবাদত করতে যায় আপনি অসুস্থ হয়ে যাবেন, এটা আল্লাহ নবী নিষেধ করেছে। শেষ রাতে উঠবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, নিজের গুনার কথা স্মরণ করে তাওবা পাঠ করবেন। এগুলোই হচ্ছে শাবান মাসের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবানের মাঝে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। এর মুসলমান এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছি, এখন পর্যন্ত কথা বলা যাবে, এখন পর্যন্ত আল্লাহর দরবারে আমরা দোয়া করিনি আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়িয়ে দাও। এখন অনেক কপাল পুরা এখানে বসে আছি, আমরা এখনো এই দোয়াটা এখনো পাঠ করতে পারিনি যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও। বলেন তো বুকে হাত দিয়ে, ঠিক না? অনেকে আল্লাহর বান্দা আমরা এখনো দোয়া পাঠ করতে পারিনি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। রজব এবং শাবানে বরকত দাও আল্লাহ, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও। কারণ হায়াত শেষ হয়ে গেলে অনেক আল্লাহর বান্দা দেখবেন গত রমজানে বেঁচে ছিল, এই রমজানে নাই, ঠিক না? গত রমজান মাসে বেঁচে ছিল, এই রমজানে নাই। এরে আল্লাহর গোলামেরা, আপনি আমি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, কে কখন মৃত্যুবরণ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাক সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা তারপর তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে পাঠিয়েছে। কেন? লিয়াবলুয়াকুম, আমার আল্লাহ পরীক্ষা করতে চাই কারা ভালো আমল করে কারা খারাপ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই সম্পদ পাওয়ার পরে কারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার অর্থ পেয়ে দুনিয়ার ক্ষমতা পেয়ে কারা আল্লাহকে ভুলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার পরে কারা তোমরা ভুলে যাও, আমি আল্লাহ তাআলা ওটাই তোমার কাছে পরীক্ষা করব। এ যুবক ভাই, যারা আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি, ওয়াল্লাহি কার হায়াত কখন জানি শেষ হয়ে যাবে। গত রমজান মাসে অনেকে বেঁচে ছিল, এই রমজানে নাই। সামনে এই যে কয়টা দিন আছে ভাই, এখনো 26 দিন বাকি আছে, কার হায়াত জানি কখন শেষ হয়ে যাবে। এবার যান আপনি আমি কখন জানি মৃত্যুবরণ করব, কেউ জানি না। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী না, কথা জোরে বলেন ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধর ধামে সবই রবে তুমি যাবে চলে, তারা শত সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর কলে পচে যাবে,
দ্বন্দ্ব, সবই হবে খন্ড খন্ড, ওরে রবে মাটির উপর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা জোরে বলেন ঠিক কিনা? অনেক মা বোন আছে বেপরদায় চলে, রূপের সাজসজ্জা দেখায়, রূপের গৌরব করে আছে না নাই? যে রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা টাকা করি রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কিন থান। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। কত জোরে বলেন ঠিক কিনা? এ বাজান আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে, কবরে যাওয়া লাগবে। এজন্যই তো অনুরোধ করে বলতেছি বাজান, আসেন ফিরে আসেন কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমের সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। ভূমিকায় কথা বললে লম্বা সময় লাগবে, এজন্য মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তোমরা জাহান্নামী হয়ে যাও। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামবাসী হয়ে যাও। এত আদর করে তোমারে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা, না। আমি আল্লাহ যখন আসমান তৈরি করলাম, আমি আল্লাহ আসমানের মধ্যে হাত লাগাই নাই। আমি আল্লাহ জান্নাত তৈরি করলাম, আমি আল্লাহ হাত লাগাই নাই। আমি আল্লাহ তাআলা জমিন তৈরি করলাম, কুন ফায়াকুন বললাম, অমনি হয়ে গেল, হাত লাগাই নাই। ফেরেশতাদেরকে যখন আমি অর্ডার করলাম, মানুষ তৈরি করো, এইভাবে এইভাবে তৈরি করো, মানুষ তৈরি করা হলো, আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করা হলো। আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে তৈরি করলাম রে বান্দা। আমি নিজ কুদরতি হাতখানা তোমার কপালের মধ্যে লাগায়া দিলাম। এ বান্দা, তোমার নাকের মধ্যে আমি আল্লাহ কুদরতি হাত লাগাইলাম, গালের মধ্যে কুদরতি হাত লাগাইলাম। আমি তোমার শরীরটাকে সুন্দর করে তৈরি করে দিলাম নিজ কুদরতি হাত দিয়ে, জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা, না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, শয়তান তোমাদেরকে প্ররোচনা করে, শয়তান তোমাদেরকে গুমরাহ করে, শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য অনেক গুনার মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করে দিবে। বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আসমান থেকে ফরমান নাজিল করে তোমাদেরকে জানায় দিলাম, বান্দা, আমি আল্লাহ তাআলা বললাম, পাহাড় সমপরিমাণে গুনাহ যদি করো রে বান্দা, আয় 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 ফিরে আয়, আমি আল্লাহর দরবারে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বাজান, আমরা যারা নিচে বসে আছি, যারা স্টেজে বসে আছি, পর্দা নিশি মা বোনেরা, বলেন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? কম আর বেশি? এ বাজান, যত গুনাহ করেছেন আমার আল্লাহ বলেন তো জানে কি জানে না? আল্লাহ বাবার গুনাহ সন্তানকে আল্লাহ ওপেন করে নাই, আল্লাহ বাবার সামনে সন্তানের গুনাহ ওপেন করে নাই, সন্তান সামনে আল্লাহ বাবার গুনাহ ওপেন করেন নাই, স্বামীর সামনে আল্লাহ স্ত্রীর গুনাহ ওপেন করেন নাই। যদি আল্লাহ করত, ইরে বাজান গভীর মনোযোগ দেন, বাবার সামনে যদি আল্লাহ সন্তানের গুনাহ ওপেন করে দিত, কোনোদিন সন্তান বাবারে বাবা কয়া ডাক দিত না। স্বামীর গুনাহ যদি স্ত্রীর সামনে আল্লাহ ওপেন করে দিত, কোনোদিন স্ত্রী স্বামীর স্বামী কয়া ডাক দিত না। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমার তামাম গুনাহ গোপন রাখলাম কেন জানোনি? আমি আল্লাহ গোপন কায়দায় তোমার তামাম গুনাহগুলিকে মাফ করে দেওয়ার জন্য গোপন রেখেছি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতখানা যখন নাজিল করে, সূরা তাহরিম 8 নম্বর আয়াত,
বাজান গভীর মনোযোগ দেন। যত কথা বলবো রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে আপনি আমি যাই, অন্ধকার কবর আল্লাহ তাআলা আপনার আমার জন্য জাহান্নামের টুকরা বানায় দিবে। সওয়াব নিয়ে যদি, আমল নিয়ে যদি, ঈমান নিয়ে কবরের মধ্যে যাই, কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই কি চাই না? আস্তে বললেন কেন? জোরে বলেন, চাই কি চাই না? যারা বলতেছেন আল্লাহ দেখতেছে, বলেন তো চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই। যদি চাওয়া উদ্দেশ্য হয় জান্নাতে, এরে ভাই আপনার জন্য ওয়াজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ নিয়ে তো জাহান্নামে যাওয়া যাবে না, আয় আয় ফিরে আয়। কোন পদ্ধতিতে আমি আল্লাহ তোমার তামাম গুনাহ মাফ করে দিব, এটাই তোমাদেরকে আমি শিখায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাজিল করে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন। আল্লাহ নবীকে যখন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত দান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে টেনশন করতেছিলেন। আল্লাহ মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে বলেন, নবী আমার দুইটা বিষয় নিয়ে টেনশন করতেছিলেন। জোরে বলেন কয়টা? আওয়াজ তুলে বলেন কয়টা? জোর হলো না, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বিষয় নিয়ে টেনশন করতেছিলেন। এক নাম্বার টেনশন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতের ভিতরে যাব না। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ তুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যত গুনার কিতাব থাকবে রে আল্লাহ, কিয়ামতের ময়দানে এই গুনার কিতাবটা আমার হাতে আপনি দান করে দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ যদি এতক্ষণ বুঝে থাকেন, এবার আমাকে উত্তর দিবেন। বলেন তো দেখি, যদি আপনি আমি, বলেন তো নবী কাকে নিয়ে টেনশন করতেছে? আল্লাহু আকবার। জোরে বলেন, কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে নবী টেনশন করতেছেন। আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। দুই নাম্বার, কিয়ামতের ময়দানে আমার উম্মতের যত গুনার কিতাব থাকবে এই কিতাবগুলি আমার হাতে আপনি দিয়ে দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী সবসময় উম্মত নিয়ে বেকার ছিল, এজন্য নবীর শানে কবি সুন্দর করে লিখতেছে, রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। নবী আমার টেনশন করতেছেন, আল্লাহ
কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামী হয়ে গেলে এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের যত গুনার কিতাব থাকবে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাতে আপনি দান করে দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান গভীর মনোযোগ দেন। নবী আমার রাত্রিবেলা ঘুমিয়েছে, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত আকারে কথা বোঝার চেষ্টা করবেন, মূল লক্ষ্য উদ্দেশ্যের দিকে যাই। নবী আমার রাত্রিবেলা ঘুমিয়েছে, জিবরাইল আমিন চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল এসেছি ওহী নিয়ে, কিন্তু আজকে আমি জিবরাইল আপনার সাথে সরাসরি কথা বলবো না, আজকে রব্বুল আলামিন সরাসরি আপনার সাথে কথা বলবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি আপনার সাথে কথা বলে আজকে ওহী দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারেন হুজুর এ তো গাঁজাখড়ি গল্পের মতো হলো, রাসূলের সাথে আল্লাহ স্বপ্নের ভিতরে কথা বলতেছে। এবাদান এখন তো বর্তমানের যুগ, এখন তো যুগ জামানা অন্যদিকে, এখন ChatGPT, গুগল, জিমিনি কত রকমের সফটওয়্যার আছে। এখনই যদি সার্চ দেন যে ওহী নাজিলের পদ্ধতি কয়টি, কোরআনুল কারীম আল্লাহ তাআলা 30 পারা কোরআন কয় পদ্ধতিতে নাজিল করেছে, সাথে তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবাদান আমরা কোরআনের অনেক মৌলিক বিষয় আমরা জানি না, ঠিক না? আমরা অনেক অজ্ঞ জাহেল। কেন বললাম রাগ করিয়েন না, কারণ এখানে যদি আমি জিজ্ঞাসা করি বাজান বলেন তো, এখানে তো বসে আছেন সবাই তো আজকে জুমার নামাজ আদায় করেছেন, বলেন তো ফরজ গোসলের নিয়ম যদি আমি জিজ্ঞাসা করি, আমার মনে হয় আমি 50% মানুষ পাবো যারা সহি শুদ্ধভাবে ফরজ গোসলের নিয়ম তরতিব বলতে পারবে। 50% মানুষ পারবে। আওয়াজ তুলে বলেন পারবে। গোল্ডেন এ প্লাসে ফেল মারবে, ঠিক না? গোল্ডেন এ প্লাসে ফেল মারবে। বাজান এখন যদি জিজ্ঞাসা করি তায়াম্মুমের ফরজ কয়টি, অনেকে বলবেন হুজুর তায়াম্মুম খায় না মাখে, কথা বলে না, ঠিক না? এক মুরব্বী চাচাকে দেখতেছি আসরের সালাত আদায় করতেছে, কাল করে দেখলাম 4 রিকাত পড়লো, আবার 4 রিকাত পড়লো, আবার 2 রিকাত পড়লো, আবার 4 রিকাত পড়লো, আসরের সালাত আবার আমাদের সাথে 4 রিকাত পড়লো। আমি হিসাব মিলাইতে পারি না কি পড়লো। পরে আমি চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা গো আমি খালি বসে বসে তসবির দানা টিপতেছি, আমার পকেটের মধ্যে তসবি থাকে, তসবির দানা এরকম করে টিপতেছি আর চাচার দিকে দেখতেছি, এরকম করে এই তসবি টিপতেছি আর চাচার দিকে খালি তাকাচ্ছি আর গুনতেছি কয় রেখাত পড়তেছি। ওরে আল্লাহ, এত নামাজ চাচা কি ব্যাপার? বলছে ভাইস্তা জোহরে কাজের ব্যস্ত ছিলাম, ওজুর জন্য পানি পাইনি মাঠের মধ্যে, এই জোহরের নামাজ 4 রিকাত সুন্নাত, 4 রিকাত ফরজ, 2 রিকাত সুন্নাত, আবার 4 রিকাত আসরের সুন্নাত করে তারপর তোমাদের লাগাল ধরলাম। বললাম কেন জোহরে আপনি নামাজ পড়তে পারেন নাই কেন? বলতেছে ভাইস্তারে পানি পাইনি ওজুর জন্য। আমি কপালের মধ্যে হাত দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য কত সুন্দর তরিকা নিয়ম তরতিব শিক্ষা দিয়েছে। যদি উজুর পানি না পান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান এটাকে বলা হয় তায়াম্মুম। জোরে বলেন কি বলে? জোরে বলেন কি বলে? তায়াম্মুম। বলেন তো তায়াম্মুমের ফরজ কয়টি? যারা ছাত্র ভাই তারা বলল, মুরব্বীরা একটাও মোটে কালে বলতে চায় না, হুজুর ভুল ভাল বলবো, এজন্য ভুল মোটে কালে বলতেছেই না। বলেন তো কয়টি? সবাই বলেন এখন কয়টি? 3টি। কি কি? 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে মুখমণ্ডল মাসাই করা, 3 নম্বরে উভয় হাতের কনুই পর্যন্ত মাসাই করা। এই যে ধৌত করা, দেখছেন ওবেলে ধুবে মাটি দিয়ে, জালার ভিতরে করো। ধৌত করার এই তাহলে ঘটনা শোনেন। নাটোরে এক জায়গায় মাহফিল করে আসলাম, আসার পরে এক চাচি, এখন তো যুগ জামানা আলাদা, চাচি আবার ডিজিটাল মানুষ তো, ইউটিউবের মধ্যে সার্চ দিয়েছে, মাওলানা হারুন রশিদ কুষ্টিয়া লেখে সার্চ দিয়েছে, নাম্বার পেয়ে আমারে কল দেয়, এই ভাইস্তা তুই তায়াম্মুম শিখায়া গেলি, নিয়ম শিখাইসনি? ওর চাচা মাঠের মধ্যে গেছে, এমন মাটি মেখেছে রে, তো চাচার আমি চিনতেই পারি না। এই যে ধৌত করা, ও ধৌত করেছে, মাটি নিয়ে মাকান মেখেছে, মানে উজু করার মতো করে মাটি মেখেছে। এবার যান এর নাম কি মাসাই করা? দেখেন তো 3টা পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়াম্মুমের নিয়ম আল্লাহ নবী শিখায় দিয়েছে। নিয়ম যদি ফলো না করেন তায়াম্মুম হবে? জোরে বলেন তায়াম্মুম হবে? আমরা বাজার আমি দেখেছি তো অনেককে নিয়ত করেছে, নিয়তটা খুব সহজ, আল্লাহ আমি মাটি দিয়ে পবিত্র হব, এতটুকু বললেই নিয়ত হয়ে যায়। 2 নম্বরে আমি দেখেছি এরকম করে মুখ ঝাড়ে আর এরকম করে মাটি নেয় আর এরকম করে হাত 2টা ঝেড়ে নেয়। কথা বলেন ঠিক না?
এরকম আমরা করি তায়াম্মুম, ঠিক আছে, কিন্তু বাজান এইরকম করে কিয়ামত ব্যাপী যদি তায়াম্মুম করেন তায়াম্মুম হবে। এ মা বোনেরা গভীর মনোযোগ দেন, স্যাটেলাইটে দেখতেছেন না মা বোন আমার দিকে তাকান। অনেক গল্প করেছেন, এবার আমার দিকে তাকান। মা বোন খালি 2-3 জন একখানে হইলে ওরই গল্প রে ভাই, সেই গল্প মারে। গল্পের ভিতরে আবার স্বামীকে ধুয়ে দেয়, কি বোধ করে, কাছি তোরটা কত সুন্দর, গে তোর কাপড় কত সুন্দর, দেখতো আমারটা, দেখ চট এনেছি চট, গল্প করতেছে। হ্যাঁ মা বোন তাকাও আমার দিকে। বলামপুকুর এলাকার মা বোন অনেক ভালো ওয়াজ শুনতেছে, মার হাবা জোরে বলেন তো, জোরে বলেন মার হাবা। হ্যাঁ মা বোনের আমার দিকে তাকান, কারণ আমরা অনেকে অসুস্থতার কারণে ডাক্তার, এই যে ডাক্তার সাহেব বলে যে আপনি ঠান্ডা পানি রাত্রিবেলা নাড়বেন না, তখন অনেকেই নামাজই পড়ে না। ডাক্তার বলেছে যা হোক মেহেদি ভাইয়ের উপরে যত গুণা সব মেহেদি ভাইয়ের উপরে যায়, নাকি বলেন? আমরা খালি গা ঢাকা দিতে পারলেই বাঁচি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শারীরিক কারণে তোমরা যদি পানি নাড়তে না পারো তাহলে তোমরা তায়াম্মুম করে নামাজ আদায় করো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তায়াম্মুমের নিয়ম শিখেন। আমার দিকে তাকান, রাগ করতেছেন, রাগ করতেছেন? এবাদান ছোট্ট ছোট্ট আমলগুলি যদি না শিখতে পারেন তাহলে তো কপাল পোড়া। অনেকে বলবেন হুজুর এত বড় একটা দামি আয়োজন করে গোসলের ফরজ আর ওযুর ফরজ আর তায়াম্মুমের ফরজ শিখবো। এবাদান গোসল ফরজ, গোসল আদায় যদি না হয় আপনার জন্য মসজিদে ঢোকা হারাম, নামাজ পড়া হারাম, কোরআন শরীফ নাড়া হারাম, কাবা শরীফ তাওয়াফ করা হারাম। আল্লাহ যদি ফেরেশতাদেরকে অর্ডার দিত বাজান, ওই হাজিরা হজ করতে যায় তারা ফরজ গোসল আদায় করেনি, এদের কাবা ঢোকার আগে ওদের পিটায় মেরে ফেলত। কথা বলেন না, ঠিক না? আল্লাহ তাআলা ফেরেশতারা খালি আল্লাহর কাছে অর্ডার চায়, আল্লাহ অর্ডার করো। আল্লাহ বলে না না, রকসুদ দে, ছেড়ে দে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধরে না। বাজান গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। 1 নম্বরে কি করা? তায়াম্মুমের ফরজ 3টা, জোরে বলেন কয়টা? 1 নম্বরে নিয়ত করা। নিয়ত কিভাবে করবেন? আল্লাহ আমি মাটি দিয়ে পবিত্র হব, এতটুকু মনের মাঝে নিয়ে আসলে নিয়ত কুল্লু খালাস। 2 নম্বরে মুখমণ্ডল মাসে করা। কেমনে মাসে করবেন? আমার দিকে তাকান। এইভাবে মাটিতে 2টা হাত রাখবেন, তাকাচ্ছেন তো? আমার মতো করেন, মাটিতে রাখেন 2 হাত, প্র্যাকটিক্যাল করেন বাজান, তাহলে তো শিখবেন, তাহলে আবার ভুলে যাবেন কালকে। এই মাটিতে রাখেন 2 হাত, রেখেছেন। এবার হাত 2টাকে 3 বার ঝেড়ে নেবেন। এত তালি মারা লাগবে না বাজান, 3 বার ঝেড়ে নিলে বলেন তো মাটি কি থাকে? মারহাবা, জোরে বলেন তো, জোরে বলেন তো মারহাবা। আমার আল্লাহ মাটি মাখানো উদ্দেশ্য না, আল্লাহ তাআলা বলে আমি নিয়ম দিয়েছি, এটা ফলো করো কিনা। কথা বুঝছেন? মাটি 3 বার ঝেড়ে নিলে মাটি থাকে। এবার 2 হাত এইভাবে কপালের কাছে নিতে হবে প্রথমে। কোথায়? কপালের কাছে নিয়ে এইভাবে, যদি যাদের দাড়ি আছে তারা দাড়ি বরাবর এইরকম করে মুছে নেবেন, আর যাদের দাড়ি নাই তারা ওই পর্যন্ত। অনেক মা বোনের দাড়ি নাই, এখন আপনাদের যাদের দাড়ি নাই তারাও মা বোন নাকি? পুরুষ মানুষ আপনারা চিনবো কেমনে? আপনি তো মহিলার মতো। আল্লাহ মহিলাদের দাড়ি দেয় না, আপনারও দেয় না। এই যুবক ভাই লজ্জা করে না দাড়ি কাটতে? আল্লাহ এমনি দেয়নি ভাই, খারাপ লাগতেছে দেখে কথা কয় না। খারাপ লাগলে বলে, আমরাও ছেড়ে দিই, কথা বলে না। এবারে ঠিক পায়, আরে পিটার দরকার। দাড়ি রাসূলের সুন্নাত। একটা জিনিস মাথায় রাখবেন, কবরে আপনার কোন সুন্নাত, এই যে জুব্বা দেখতেছেন খুলে নেওয়া হবে, দামি দামি পাগড়ি খুলে নেওয়া হবে, টুপি খুলে নেওয়া হবে, কিন্তু দাড়িটা থেকে যাবে। যারা দাড়ি কাটেন তাদেরকে একটা দুঃসংবাদ দিই, যারা দাড়ি কাটেন তওবা করবেন, আজ থেকে দাড়িতে হাত দিবেন না। রাসূল বলে যারা দাড়ি কাটে এদেরকে রাসূল উম্মত হিসেবে গ্রহণ করবে না। কারণ রাসূলকে যখন 3 নম্বরে উপস্থিত করা হবে, মানে হাজার রাসূল, তখন রাসূল বলবে ওর চোপার দিকে দেখ আর আমার দিকে, ওর সাথে তো মিলই নাই। যার সাথে যার মতের মিল নাই সে নবীর উম্মত হতে পারে। এজন্য যুবক ভাইয়েরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। যুবক মনে মনে করছে হুজুর বিয়েটা হোক তারপর রাখবানি না। অনেকে বলবে যে হুজুর দাড়ি থাকলে বিয়ে হয় না। তা আমরা কি রে ভাই, আমরা কি অবিবাহিত আছি? কথা কয় না। বরঞ্চ দাড়ি থাকলে যেটা পাবা ওটা অরিজিনাল, কথা কয় না। কারণ যে মেয়ে দাড়ি পছন্দ করে না, আল্লাহর কসম করে বলছি ওই মেয়ে নিয়ে জীবনে সুখ শান্তি পাবা না। ওই মেয়ে জীবনও তোমার ঘরে সুখ দিতে পারবে না। কারণ ও অন্যদিকে ওই যে মোবাইলের মধ্যে 7-10টা প্রেম করে বসে আছে। কথা জোরে বলে ঠিক কি না? আর যার মাঝে
রাসূলের সুন্নাত তরিকা দাড়ি যার পছন্দ আছে, বুঝতে হবে তার মাঝে কোনো গুণ আছে, ও অন্য কোনোদিন পরকিয়া করতে পারে। তার মানে যে মেয়ে দাড়ি পছন্দ করে না, ওরে 1 তালাক 2 তালাক ও 14 গোষ্ঠী 22 তালাক। কথা কোন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নম্বরে কি করা? মুখমণ্ডল বাছাই করা। 3 নম্বরে এবার আমার দিকে তাকান, আবার মাটিতে হাত রাখবেন। প্র্যাকটিক্যাল করেন না বাজার, কষ্ট হোক একটু হাতটা নাড়ান। এখন তো আর অত গরম ঠান্ডা নাই। হাত মাটিতে রেখে আবার কি করতে হবে? 3 বার ঝেড়ে নিতে হবে। এবার আমার দিকে তাকান, আঙ্গুল কয়টা? সবাই হাত তুলেন। আঙ্গুল কয়টা? 5টা আঙ্গুল। এই 5টা আঙ্গুলের 10টা, 5 5 10টা আঙ্গুলের 2টা খেলা আছে। এই যে 3টা আঙ্গুল আলাদা করেন আর 2টা আঙ্গুল আলাদা, যদি ফাঁক থাকে থাকুক, সমস্যা নাই। কিন্তু এই যে তাকান, এবার এই বাম হাতটা এই ডান হাতের কাছে নেবেন। এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, খেয়াল করতেছেন আমার দিকে? এই যে হাত মাসের নিয়মটা একটু খেয়াল করেন। এই জায়গায় ডান হাতের কনুয়ের ওপরের জায়গায় এইভাবে ধরতে হবে। এই যে এইভাবে নিয়ে এইভাবে চলে আসবে। আবার এই 3 আঙ্গুল আছে না, এই 3 আঙ্গুল দিয়ে এইভাবে চলে যাবে। মারহাবা বলেন। আবার ডান হাত বাম হাতের এখানে আসবে, এইভাবে যাবে, আবার এখান থেকে এইভাবে আসবে। এটা হচ্ছে সুন্নাত তরিকায় তায়াম্মুম। জোরে একবার বলেন না মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। মাঝে মাঝে ছোট্ট আমলগুলি আপনাদেরকে শিখাবো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এত দামি একটি মাহফিল, একটা আমল যদি বাড়ি নিয়ে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করে নিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, এখনই যদি সাজ দেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে 7 পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআন 7 পদ্ধতি তোমাদের উপর নাজিল করেছি। 1 নম্বর পদ্ধতি ঘন্টা ধ্বনির ন্যায় শব্দ হতো। 2 নম্বর পদ্ধতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ আকৃতিতে আসতো। 3 নম্বর পদ্ধতি মাঝে মাঝে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতো। 4 নম্বর পদ্ধতি আল্লাহর নবী মানুষের আকৃতিতে আসতো। সাহাবীর নাম ছিল দাহিয়াতুল কলবি। কোন সাহাবী? দাহিয়াতুল কলবি সূরতে আল্লাহর নবীর কাছে আসতো। 5 নম্বর পদ্ধতি স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলতো। 6 নম্বর পদ্ধতি সরাসরি আল্লাহ তাআলা নবীর অন্তঃকরণের মধ্যে ঢেলে দিত। 7 নম্বর পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওহী দান করেছিলেন, যেটা আল্লাহ তাআলা নামাজ মিরাজের রজনীতে আল্লাহ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নে আল্লাহর নবীর সাথে কথা বলা, এটা ওহী নাজিলের পদ্ধতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করবেন। ওগো নবীজি, আপনি কি নিয়ে টেনশন করতেছেন? একটু নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি তো আলিমুন বিযাতিস সুদূর, আপনি তো অন্তরের খবর জানেন, আমার মনের খবর তো আপনি জানেন, তারপরও জিজ্ঞাসা করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার অন্তরের খবর বলেন, আপনি অন্তরের মধ্যে জানিয়ে টেনশন করতেছেন, আমি আল্লাহ আপনাকে আপনার টেনশন দূর করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার টেনশন করতেছে 2টা বিষয় নিয়ে, মনে আছে তো ইনশাআল্লাহ? এরে মুসলমান, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী কি নিয়ে টেনশন করতেছেন বলেন। নবী আমার ডাকতে বললেন, আল্লাহ, 1 নম্বরে টেনশন করতেছি, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে রে আল্লাহ, আমি আমার একটা উম্মতকে রেখে আমি জান্নাতের মধ্যে যাব না। হয় নাই? আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ, আমার এই আবদারটাকে আপনাকে রাখতে হবে। এ রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের যত গুনার কিতাব থাকবে রে আল্লাহ, আমার উম্মতের গুনার কিতাবগুলিকে আমার হাতে আপনি কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে বললেন, নবী গো, বলেন তো গুনার কিতাব নিয়ে আপনি কি
করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলছেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতকে, আমার উম্মতের গুনার খাতা যখন আমার হাতে আপনি দান করে দিবেন রে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। অনেকেই বলতে পারেন, হুজুর গুনার আবার কিতাব থাকবে, এটা আবার কেমন ধরনের কথা হলো? এরা মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 14। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। যে যতটুকু আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দান করে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা আমলনামা হাতের মধ্যে দিয়ে দিলাম। যে যত আমল করেছো, ভালো কিংবা মন্দ, সবকিছু আমলনামা লেখা আছে। আমলনামা পাওয়ার পরে কি অনুভূতি ব্যক্ত করব আমার আল্লাহ, ওটাও কোরআনের মধ্যে বলছেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 49। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ আবার কেমন কিতাব আমাদের হাতের মধ্যে দিয়ে দিলেন, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সব আমল যিনি লিখে রেখেছেন, জোরে বলেন না তিনি কে? আরো জোরে আওয়াজ তুলে জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, সম্মানিত লেখকগণ, ফেরেশতা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। এই ফেরেশতারা তোমাদের আমলনামা লিখতেছে। এ বান্দা আগপিছ করার কোনো সুযোগ নাই। তোমরা যা আমল করেছো সব আমল লেখা আছে। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। ভালো আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটাও তোমার আমলনামায় লিখে দিয়েছি। এ বান্দা খারাপ আমল করেছো, আমি আল্লাহ তাআলা ওটাও তোমার আমলনামার মধ্যে লিখে দিয়েছি। এ বান্দা শুনে নাও, শুনে নাও, তোমার বিন্দু পরিমাণে বিন্দু বিন্দু আমলগুলি আমি আল্লাহ তাআলা ওগুলোও তোমার বাদ দেয় নাই, সব কিছু যিনি লিখে রেখেছেন, জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি লেখা নাই। কিয়ামতের ময়দানে আমল যেমন করেছেন, কিয়ামতের ময়দানে প্রতিদান তেমন পাবেন। ফজরের মধ্যে উঠেছেন, ফজরের নামাজ আদায় করলেন না, কাজের মধ্যে চলে গেলেন, জোহরের নামাজে রক্ত হয়ে গেল, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকলেন, আসরের রক্ত হয়ে গেল, নিজের খেয়াল খুশি মতো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলেন, মাগরিবে রক্ত হয়ে গেল, পরিবারের সাথে সময় দিলেন, এশার রক্ত হয়ে গেল, খায়া দেয়া ঘুমায় গেলেন, আবার ফজর হলো, কাজের মধ্যে চলে গেলেন। এইরকম করে দৈনন্দিন জীবন পার করেছেন। এ মুসলমান, এইরকম আমাদের জীবনে যায় কি যায় না? ফজর যায় না, জোহর যায় না, আসর মাগরিব কোন নামাজ আদায় করে না। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা কিয়ামতের ময়দানে আমল অনুযায়ী আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে সওয়াব দান করব। এই সওয়াবের অনুপাত অনুযায়ী আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত এবং জাহান্নাম গ্রেড ভাগ করে দেব। এই বান্দা, দুনিয়ার মধ্যে ভালো আমল করলে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার প্রতিদান দান করব, খারাপ আমল করলে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দান করব। বলেন তো কোথায় যেতে চান? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, কোথায় জাহান্নামে যাবেন? কে কে একটু হাত তুলেন। আল্লাহু আকবার। একজন আছে, ঝোঁকে তালে মারছে নাকি? জান্নাতে যাবেন কে কে একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর। এটা জান্নাতি মানুষের আওয়াজ না রে বাজান, জোরে বলেন না, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মুসলমান গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ আমার উম্মতের যত গুনার খাতা থাকবে রে আল্লাহ, কিয়ামতের ময়দানে উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ব, উম্মতকে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমের পাগল
পাগল সে তো মদিনায়। বিশ্বনবী যখন ডাক দিয়ে বললেন আল্লাহ আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিবেন, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো বলেন তো গুনার কিতাব নিয়ে কি করবেন? আমার আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে বললেন গুনার কিতাব নিয়ে কি করবেন, নবী আমার বললেন আল্লাহ গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি যা ভাবতেছেন তা না, অতগুলো গুড় হাফ কেজি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে সোয়া লক্ষ পয়গম্বর দাঁড়ায় থাকবে, তাদের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন উম্মত দাঁড়ায় থাকবে। আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে যদি উম্মতরে জান্নাতের দিকে নিয়ে চলে যান, ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ ঘোষণা দান করেছি আমি কারো উপরে জুলুম করব না। আপনি যদি আপনার উম্মতরে জান্নাতের দিকে নিয়ে চলে যান তাহলে তো এটা প্রক্সি হয়ে গেল, আমি উপরে আপনার আপনি বাদ দিয়ে আপনার উম্মত বাদ দিয়ে সবার উপরে জুলুম করে ফেললাম। কারণ খেয়াল করে দেখবেন বর্তমান সময়ের দিকে খেয়াল করে দেখবেন যারা বিরোধী দল, যারা এই দেশের মধ্যে ক্ষমতাসীন যারা দলের মধ্যে থাকে, এরা অপরাধ করলে সমাজের ভিতরে তাদের কোনো শাস্তি হয় না। আসতে বলেন, কেউ শুনে ফেলবে তো আসতে বলেন, ঠিক না? অপরাধ করলে তাদের অপরাধের শাস্তি হয় না, কিন্তু বিরোধী দলের লোকজন কোন অপরাধ করলে তাৎক্ষণিক তার বিচার হয়। এরা মুসলমান আমার আল্লাহ বিশ্বনবীকে বোঝাতে চাইলেন নবী গো আমি তো স্বৈরাচারী কোন শাসক না, যেই শাসক মানুষের উপর জুলুম করব, যেই শাসক বিচারের ময়দানে ফক্সি করব। এমনও দেখা গেছে গ্রামগঞ্জের মাতব্বররা একটা বিড়ির জন্য দেখবেন বিচার পাল্টায় ফেলে, কথা বলেন ঠিক না? একটা বিড়ির জন্য বিচার সালিশ দেখবেন এপার উপর করে দেয়, টাকার জন্য বিচার এদিক ওদিক ঘুরে যায়। যার টাকা বেশি সে বিচার পায়, যার টাকা নাই তার কোনো বিচার নাই। আমার আল্লাহ বলেন নবী কিয়ামতের ময়দানে তো এরকম হবে না। আল্লাহ নবী আস্তে করে মাথা কাটা নিচু করে ফেললেন, আল্লাহ নবী লজ্জা পেলেন, আল্লাহ কি ভুল বলতে ভুল বলে ফেললাম, আপনি সুযোগ দান করলেন অমনি কি ভুল বলতে ভুল বলে ফেললাম, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি লজ্জা পাইলাম। বিশ্বনবী লজ্জা পাওয়ার পরে মুফাসসিরিন একরাম বলে আল্লাহ নবী মাথা নিচু করেছে। এর মুসলমান কবির মনোযোগ দেন, বানায় গল্প বলতেছি না, কোরআনের শানে নজুল থেকে কথা বলতেছি। বিশ্বনবী যখন মাথা নিচু করেছে লজ্জা পেয়ে, আল্লাহ নবী যখন মাথা নিচু করেছে, আমার আল্লাহ সূরা তাহরিমের 8 নম্বর আয়াতখানা নাজিল করে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইবাদান কত দামি কথা, দামি কথা আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও নবী মাথা নিচু করে থাকবেন না, মাথাটা উঠান, আমি আল্লাহ কি ঘোষণা দিচ্ছি আপনি শুনে নেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো উম্মতের নারী এবং পুরুষদেরকে আপনি বলে দিবেন আপনার উম্মতেরা যখন গুনাহ করবে ইবাদান আপনি আমি গুনাহ করেছি না নাই। আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন যখন গুনাহ করবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে আপনার উম্মত যদি ফিরে আসতে পারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতের তামাম গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার জান বলেন তো দেখি গুনাহ যদি মাফ হয়ে যায় লেখার দরকার আছে? আসতে বললেন কেন? জোরে বলেন, লেখার দরকার আছে। আমার আল্লাহ নবীকে বোঝাতে চাইলেন হাবিব আপনার উম্মতের আমি আল্লাহ তাআলা গুনাহ তো মাফ করে দিব, আমি আল্লাহ গুনাহ তো রাখবো না, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না হাবিব আপনার উম্মতের আমি আল্লাহ কোনো গুনাহ রাখবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এখনো মাথা উঠায় নাই। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বর্ণনা করতেছেন আল্লাহর নবী যদি মাথা উঠায় ফেলতো আমার আল্লাহ মনে হয় আয়াতের বাকি অংশ নাজিল করতো না। বিশ্ব নবী এখনো লজ্জা পেয়ে মাথাটা নিচু করে আছে, মুচকি মুচকি হাসতেছে। আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে বললেন নবী গো উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, তারপরেও মাথা উঠাইলেন না, আমি আল্লাহ আরো দামি ঘোষণা আপনার জন্য দান করে দিচ্ছি। আমার আল্লাহ বলেন আসা রব্বুকুম আইয়ুকাফির
ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। হয় না যারা আল্লাহু আকবার বলেছেন আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেখ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা কষ্ট করে কিয়ামতের ময়দানে উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। নবী গো, আপনাকে কষ্ট করা লাগবে না, আমি আল্লাহ নিজ জিম্মায় আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, গুনাহ তো মাফ করব ওয়া ইউদখিলাকুম জান্নাহ, আমি আল্লাহ নিজ জিম্মায় আপনার উম্মতকে জান্নাতে পৌঁছায় দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি বাজান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, তাফসীরের একটা নীতি হলো আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করা। এবার মজার ব্যাপার দেখেন, মুফাসসিরিন ইকরাম আয়াতখানা নিয়ে এসে বোঝাতে চাইলেন। আমার আল্লাহ নবীকে আরো সান্ত্বনা দিয়ে ডাকতে বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। নবী গো, উম্মতের গুনাহ মাফ করব, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। ব্যাপারটা এমন না, উম্মত যত গুনাহ করবে এ মুসলমান খেয়াল করেন, এই পৃষ্ঠায় লেখা আছে, দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠা আপনার আমার সওয়াব, এই পৃষ্ঠা গুনাহ, পুরোটাই গুনাহ দিয়ে লেখা আছে। আমার আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল, আরবি ব্যাকরণগত দিক দিয়ে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, নবী গো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা, যত গুনাহ আছে সব গুনাহগুলিকে আমি আল্লাহ উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জবান খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সকালবেলা ফজরের নামাজ আদায় করে সাহাবা একরামকে আয়াতখানা শোনালেন। এর মুসলমান, আপনাদের মনে তো প্রশ্ন জাগে নাই, কিন্তু সাহাবা একরাম আয়াতখানা শোনা মাত্র ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে করে হাতখানা উঁচু করলেন, নবী গো, মান হুয়া তাওবাতান নাসুহা, এ পয়গম্বর বলে দেন, মান হুয়া তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা কি, কিভাবে আদায় করতে হয়। ও নবী, এই তওবাখানা আমাদেরকে আপনি শিখায় দেন। নবী গো, কোন তওবা করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, কোন তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, কোন তওবা করলে আল্লাহ জান্নাতের জিম্মাদার গ্রহণ করে নেয়, কোন তওবা করলে আল্লাহ তাআলা সব গুনাহগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেয়। এই তওবাখানা আমাদের আপনি একটু শিখায় দেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তওবা শিখার দরকার আছে না নাই? প্রধান বক্তা আসবে কেন? তোমরা টাইম দিয়েছো, প্রধান অতিথি তোমরা লিখে দিবে যা কিছু বলবা। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান, অতিথি আসবে, বসায় দিবেন সাইড করে। নারে তাকবীর। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই তওবাখানা শিকার দরকার আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্টেজের মধ্যে এত গন্ডগোল করা যাবে না ভাই, এত পাগল হওয়া যাবে না তো ভাই, এটা কোরআনের মাহফিল। পাগল না, আমি বলি অতিথি আসবে, আমি স্লোগান দিচ্ছি, আপনি বসেন, অতই করিয়েন। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। অতিথি কি কথা বলবে এখন? না, ওয়াজের মাঝে আর ডিস্টার্ব দেওয়া যাবে না, আমি শেষ, তারপর অতিথি কথা বলবে। নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবীদেরকে উল্টা প্রশ্ন করলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যে তওবা করো, এই যে আপনি আমি গুনাহ হওয়ার পরে তওবা করি, বাজান বলেন তো এই তওবা কবুল হয় কি হয় না? এটা আমরা দেখতে পাই। আমার দিকে তাকান বাজান, আমাদের নেতা তো আসতেছে নাকি? এখানে আসবেন, প্রাণ খুলে দেখবেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমার প্রশ্নের উত্তর দেন, বলেন তো আপনি আমি জীবনে গুনাহ করেছি, তওবা করেছি, এই তওবা কবুল হলো কি হলো না? বলেন তো, এটা দেখতে পান?
আসতে বললেন কেন? জোরে বলেন পান। আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন মান হুয়া তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। আল্লাহর নবী শিখায় দিলেন আর বললেন, এই উম্মতরা শোনো, তোমরা এই তাওবাতান নাসুহা 4 পদ্ধতিতে কেউ যদি আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের এই তওবাটা কবুল করলো কি করলো না এটা তোমাদেরকে দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা বসেন, আপনারা বসেন। বলতে দেয় কি? আপনাকে বলতেই হবে, ঠিক না? বলতেই হবে। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমার দিকে তাকান। স্টেজের মধ্যে হাঁটাহাঁটি করা যাবে না, আপনারা বসেন, সুন্দর করে বসেন। দাঁড়ানো যাবে না, আপনি বিয়াদবি হচ্ছে না। এই চেয়ার দেন না কেন? এই তুমি সরে যাও। ঠিক আছে, উনি দাঁড়ায় থাকে, তো বিয়াদবি না। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই বসে। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিল অপূর্ণ ছিল, প্রধান অতিথি আসাতে পূর্ণতা পেয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দেশের জন্য, কল্যাণের জন্য আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম আমি গুনাহ ক্ষমায়ের জন্য আপনি আমি জিন্দেগিতে কত গুনাহ করেছি রে বাজান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার तमाम গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সাহাবা একরামকে যখন আয়াতখানা আল্লাহর নবী তেলাওয়াত করলেন, সাথে সাথে নবী আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী এই তওবাখানা আমাদেরকে আপনি শিখায় দেন। নবী আবার উল্টা প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা গুনাহের জন্য যে তওবা করো, এই তওবাটা কবুল হয় কি হয় না তোমরা কি দেখতে পাও? সাহাবা একরাম আবার রিপিটেশন করলেন, নবী না আমরা দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করে, এই তওবা কবুল হলো কি হলো না এটা আমার আল্লাহ তাআলা আপনাকে দেখায় দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই তওবাখানা শিখার দরকার আছে না না? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এর সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। পর্দানিশা আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। নবী আমার তাওবাতান নাসুহা 4 পদ্ধতিতে তওবা করলে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ maaf করে কি করে না এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখায় দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আজকে চোখে আঙ্গুলি দিয়ে আপনাকে দেখায় দেব, এবং আপনি দেখে আমি যখন বর্ণনা করব আপনি বলবেন, আরে আমি তো বুঝিনি এতদিন। এইভাবে তওবা করলে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ maaf করে দেয়। এই তওবা করলে সাথে সাথে যিনি গুনাহ maaf করে দেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এটা আমার বানানো গল্প না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাযিল করে আমার আল্লাহ বুঝায় দিলেন, কারণ বাজান রে এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ থাকবো না, মরে যেতেই হবে, আপনাকে আমাকে পরকালে যেতেই হবে। এজন্যই আমার আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, গুনাহ নিয়ে যদি কোন উম্মত যদি কবরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দেব। ঈমান নিয়ে আমল নিয়ে যদি কবরের মধ্যে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। গুনাহ যখনই হবে রে বাজান, তখনই তওবা করা লাগবে কার দরবারে? জোরে বলেন না কার দরবারে? এ বাজান আপনার আমার মৃত্যু 2 সেকেন্ডের ভিতরে ঘটে যাবে। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ থাকবো না রে বাজান। গভীর মনোযোগ দেন। এই যে আপনাদের পাশে ঘটে যাওয়া ঘটনা আপনাদের চোখের সামনে আমি তুলে ধরবো, গভীর মনোযোগ দেন। একটু 10টা মিনিট একটু দিলের কানটা লাগিয়ে সরেন। এই জায়গায় বসে আছেন, বাবা নাই মা নাই, এমন কে কে আছেন একটু হাত জাগাবেন। বাবা নাই মা নাই, মারা গেছে। আল্লাহু আকবার। 90% মানুষ এই জায়গায় বসে আছে রে বাজান, কার জানি বাবা নাই, কার জানি মা নাই। এ ভাই গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমি মাহফিল শোনার জন্য যখন ডান পাটা অগ্রসর করে দিয়েছি, বাবা মা কবর থেকে আপনার আমার জন্য হাতটা এইরকম করে পেতে দিয়েছে, ডাক দিয়ে বলে, সন্তান আজকে মাহফিলের মধ্যে আমার জন্য একটু দোয়া করে আসবা। মা বোনেরা যাদের বাবা নাই মা নাই, অনেক মা বোন আছে, দিলটা নরম করবেন। বিশ্বনবী বলে, কেউ যদি 1 ফোঁটা চোখের পানি ফালায়া আমার আল্লাহর দরবারে বাবা মার জন্য মন থেকে দোয়া করতে পারে, আমার আল্লাহ ওই দোয়া ফেরত দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান গভীর মনোযোগ দেন। এই যে আপনাদের পাশে খানপুর এলাকা থেকে গত 21শে নভেম্বর 4 জন
ব্যক্তি স্পট ডেট গ্রহণ করেছিল, ঠিক না? জানা ঘটনা, এজন্য বাজান বলতেছি সামনে আরেকটু অগ্রসর হন। এ কলিজার টুকরা ভাই, যেদিন অ্যাক্সিডেন্টটা ঘটে ওই অ্যাক্সিডেন্ট আমি নিজের চোখে দেখেছি। আমার মাহফিল ছিল রানী শঙ্কল, আমি ঘর থেকে বের হয়েছি, যাচ্ছিলাম, আগের থেকে অটোটা বেফাহেস ভাবে চালাচ্ছিল, আমরা অটোটাকে নিয়ে গবেষণা করতেছিলাম। আর একটু সামনের দিকে আমরা অগ্রসর হলাম, আগেই যে অটোটা গেছে ওই অটোর মধ্যে আমরা ছিলাম। হঠাৎ করে দেখলাম, খেয়াল করে, একটা বাস গেল। বাস যখন আসলো, হঠাৎ করে 2 সেকেন্ডের ভিতরে ডিম করে শব্দ হলো। দৌড়ায় আসলাম, এসে দেখি ওই আল্লাহর বান্দা বান্দি আর দুনিয়ার মধ্যে নাই। প্রত্যক্ষদর্শী যে দাঁড়ায় ছিল ডাকতে বলল, হুজুর, কেবলমাত্র গাড়িটা ধাক্কা দিল, অমনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এ বাজান আপনাকে বোঝাতে চাচ্ছি, ওই যে মৃত্যুবরণ করলো, তওবা করার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? এ বাজান একান্ত আপনজন, গভীর মনোযোগ দেন। বাবা নাই, মা নাই, উদাহরণ দিলে বুঝতে খুব সহজ হবে রে বাজান, গভীর মনোযোগ দেন। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে। এ বাজান একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা হারা সন্তান, মা হারা সন্তান। বাবা যেদিন মারা যায় কিংবা মা যেদিন মারা যায়, রে কলিজার টুকরা ভাই আমার, খেয়াল করে দেখবেন, বাবার মৃত্যুর খবর শোনা মাত্র নিজের জীবন কেমন জানি অসহায় মনে হয়, পৃথিবী কোন দিকে চলে যায়। বাবার কাফনের কাপড় কুলহাট কিংবা শহর থেকে কোনো সন্তান যদি কিনে আনে, একটু দিলের কান্তা লাগিয়ে শুনবেন রে বাজার, তার বাবা নাই, মা নাই, ও বুঝে বাবা হারানোর যন্ত্রণা, মা হারানোর যন্ত্রণা। ওই যে বাবারে কবরের মধ্যে নামায় আসলাম, ওই যে বাবারে অন্ধকার কবরের মধ্যে নামায় আসলাম, এ বাজান ওই যে বাবারে রাখলাম, আর কোনোদিন বাবার খবর পর্যন্ত মিলে না। বুঝাতে চাচ্ছি, আপনার আমার জিন্দেগিতে ঘটে যাওয়া ঘটনা, বাবার কাপড়ের কাপড় নিয়ে সায়। ও ভাই, ঈদের সময় কত মার্কেট জানি আপনি করেছেন, হাতের মধ্যে কত ব্যাগ, কিন্তু কোনোদিন এত ভারী মনে হয় নাই। ওই ব্যাগগুলি আনন্দের সহিত নিয়ে আসেন, কিন্তু বাবার কাফনের কাপড়ের ওজন 700 গ্রাম। সন্তান যখন নিয়ে আসে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী ব্যাগ আমি নিয়ে যাচ্ছি। এ বাবা, যার বাবা নাই, মা নাই, বাবা হারা সন্তান, চোখটা বন্ধ করে একটু খেয়াল করে দেখো, ওই যে বাবার অন্ধকার কবরের মধ্যে নামায় আসলে, ওই যে আস্তে করে কাফনের কাপড়টা নিয়ে এসে বাবার মধ্যে বাবাকে গোসল দিয়ে আস্তে করে কাফনের কাপড় পেঁচায়া দিয়ে বাবার লাশের পাশে, মায়ের লাশের পাশে আপনি বসে নিজের অজান্তে বাবা বাবা বলে চিৎকার দেয় সন্তান। বাবা কোনদিন আর ডাকে সাড়া দেয় না। সকালবেলা জানাজা দিয়ে বাবার খাটলা যখন কাঁধের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে যখন রওনা দেয় কবর পানে, আস্তে আস্তে করে যাওয়ার পরে সন্তান দেখবেন কবরের মাঝে নেমে যায়। এবাজান যারা নেমেছেন তারা বুঝতে পারবেন, যারা নামেন নাই তারা বুঝতে পারবেন না। বাবা মায়ের লাশটা নিয়ে আদে আর বলে, বাবা এমন মাটিতে তোমাকে রাখবো যেখানে মানুষ এমনিতেই কোনোদিন শাহিদ থাকে। বাবা, আজকে কত সম্পদের মালিক তুমি ছিলা, কত টাকার মালিক ছিলা, একটা ল্যাব দিতে পারলাম না, একটা তোষক দিতে পারলাম না। এবার আর একটু মাটিতে হাত দিয়ে দেখেন, রাত যত গভীর হয় মাটি তত ঠান্ডা হয়। আস্তে করে বাবার লাশটা, মায়ের লাশটা ওই যে রেখে 3.5 হাত কাফনের কাপড় পেঁচাইয়া ওই যে কবরের মধ্যে নামায় আসলেন, 3 মুষ্টি মাটি দিলেন, আর কোনোদিন আব্বা আব্বা করে চিৎকার দিল। বাবা কবর থেকে কোনোদিন সাড়া দেয় না। কথা জোরে বলেন ঠিক কি না? এ বাজার একান্ত আপন ধন, যার বাবা নাই, মা নাই, ও বুঝে বাবা হারানোর যন্ত্রণা। বলেন তো দেখি, ওই যে কবরে রেখে আসলেন, আর কোনোদিন খবর মিলে? আপনি আমি একদিন 2 দিনের ব্যবধানে আপনি আমিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এ বাজান, এই জন্য যখনই সময় হবে তখনই তওবা করবেন।
আমি কমিটির কাছে দুঃখিত, আমাকে 10টা 10 30 সময় দিয়েছে, 31 হয়ে গেছে। আমি আর লম্বা করার সুযোগ নাই। কমিটির ভাইদের সিদ্ধান্ত চূড়ান্ত, আমার জন্য দোয়া করবেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।